সতর্কতার ফলে কি মানুষের হায়াত বৃদ্ধি পায়, নাকি মানুষের হায়াত যেটা নির্দিষ্ট সেটাই? সতর্কতাতে বৃদ্ধি পায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেলাতুল আরহাম, আত্মীয়তার সুসম্পর্ক মজবুত করলে, আত্মীয়দের খোঁজ খবর, বাপ মা সবচেয়ে নিকট আত্মীয়, ছেলে মেয়ে ভাই বোন এরা নিকট আত্মীয়, এখান থেকে শুরু করে যত দূরের আত্মীয় হোক না কেন, আত্মীয়তার সেলাতুল আরহামের মাধ্যমে রুজিতে বরকত, আয়ু বৃদ্ধি হয়, দুয়াতে তকদিরে পরিবর্তন হইতে পারে। এই দুটো কথা রয়েছে। সুতরাং আপনি এই মাধ্যমগুলি গ্রহণ করুন আর আল্লাহর কাছে নেক হায়াত তলব করুন। হায়াত বেশি হইলে আপনি 100 বছর বাঁচলেই ভালো মানুষ হয়ে যাবেন এমন কথা নাই। অল্প সময় যদি সেই সময়গুলোকে আপনি মূল্যায়ন করেন, কাজে লাগান, আর কেউ 100-200 বছর বাঁচে, তার সাথে অনেক ভালো মানুষ হবে। অনেক আইমাই মুহাদ্দিসিন ছিলেন, তারা 30-40 বছর মাত্র বেঁচেছে। ইমাম নববী রহমতুল্লাহ আলী 40-45 বয়স ছিল মাত্র, জি, তার বেশি নয়। জি, বারাকাল্লাহ ফিক। আমাদের মানে এলাকা হচ্ছে মানে হাওর অধ্যুষিত আর কি, মানে কৃষি প্রধান এলাকা। আর আমাদের হুম, এলাকায় বিশেষ করে দেখা যাচ্ছে যে এই যে বর্তমানে যে ডিসেম্বর কিংবা জানুয়ারি সিজনে মানে কৃষকদের হাতে নগদ টাকা থাকে না। হুম, তখন তারা মানে বিভিন্ন মানে এই যে এই যারা আছে মহাজন, তাদের কাছ থেকে মানে আগে ঋণ আনতেন এবং টাকার বিনিময়ে টাকা দিতেন। কিন্তু যেহেতু এটা সুদ, তখন দেখা যাচ্ছে যে ওনারা মানে মহাজনরা তাদেরকে বিভিন্ন দোকান থেকে অথবা বাজার থেকে যে বিভিন্ন বাজারের পণ্য কিনে দিচ্ছেন এবং হুম। বলতেছেন যে ফসল যখন হবে বিশেষ করে জুন জুলাই মাসে, তখন মানে এই অতিরিক্ত মানে পণ্যের বর্তমান যে দাম তার থেকে মানে অতিরিক্ত দাম দাম মূল্য তাদেরকে দিতে হবে। এরকম লেনদেন কি জায়েজ? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ। আমার মনে হচ্ছে এই পথটা অবলম্বন না করে, হ্যাঁ, এতে বেশ কিছু শর্তের সাথে কিছু আলেমরা পণ্য কিনে দেবেন, কিন্তু পণ্যটা আসল গরজ নয়। এখানে মনে হয় শুধু শো, হিলা মাত্র, আর আসলে টাকা নেওয়া। তো এই জন্য এখান থেকে বেঁচে থেকে আমার মনে হয় তারা টাকা দেবেন এইভাবে, যেটা বাই সালাম বা সালাফ বলা হয়েছে হাদিসে, সরাসরি এটা জায়েজ। সেটা হচ্ছে যে সে এলাকার মহাজন পয়সাওয়ালারা টাকা দেবেন তাদেরকে, যে তোমাদের যখন ফসল উঠে আসবে তখন এত মন ধান দিয়ে দিবে বা গম দিয়ে দিবে, খাদ্যদ্রব্য দিয়ে দিবে, আর রেট বেঁধে দিবে। রেটটা একটু কম কম থাকবে, সেটা জায়েজ আছে। ধরেন ধান যখন উঠে আসবে তখন 500 টাকা মন যদি হয়, উদাহরণস্বরূপ, জানি না এখন কত রেট দেশে রয়েছে, 500 টাকা মন, কিন্তু সে কিনছে হয়তো 400 টাকা মন। হম, 400 টাকা মন হিসেবে। তো এই চলবে, অসুবিধা নেই। জি, 400 টাকা দিবে আর ওইভাবে অগ্রিম ওই হিসাবে টাকা টাকা নিয়ে চলে আসলো। টাকাটা অগ্রিম নিল আর তাকে খাদ্যদ্রব্য দিবে 2-4 মাস 6 মাস পরে। এটি জায়েজ রয়েছে। একে হাদিসের ভাষায় বলা হয়েছে সালাফ এবং সালাম। মান আসলাফা ফালিউসলিফ ফি কাইলিন মালুমিন ওয়া আজালিন মালুমিন ইলা আজালিন মালুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সালাফ বা সালামের ব্যবসা করে, অগ্রিম টাকা পয়সা নেই আর পণ্য পরে দেবে, তাহলে যেন সময় নির্ধারণ করে দেয় যে সামনে এই সিজনে, মানে নয় যে আমি ফসল হইলে আর এই সামনে ফসল দিলে ঝগড়া লেগে গেল, এই জন্য এই ফসলে দেব, অমুক মাসে যে ফসলটা উঠতে যাচ্ছে, আর তারপরে এত মন দেব, আর আমি এত টাকা নিলাম, আর রেট হবে এই, এই রেট থাকবে, রেট বেঁধে দিতে হবে। তো এইভাবে করুক, এটা বেশি ভালো। আল্লাহ তাআলা আলাম।